নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, সবার প্রথম আমাদের শিলচরের যে এলিভেটেড রোড বা যেটা ফ্লাইওভার যেটা হওয়ার যে কথা, তা নিয়ে একটা বিশেষ একটা ঘোষণা চলে আসে। দর্শকবৃন্দ, আজকে বঙ্গভবনে একটা বিশেষ একটা নাগরিক সভা করা হয়েছে, যেখানে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় ছিলেন। তারপরে আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় সেখানে ছিলেন। দর্শকবৃন্দ, তো সেখানে সেই নাগরিক সভাতে বিভিন্ন মানুষ ওনাদের মত প্রকাশ করেন, কিন্তু অবশেষে আমাদের মন্ত্রী মহোদয় জানিয়েছেন যে এলিভেটেড রোড মানে সেই কাজ হবে এবং 24 সেই মাসের সেটা নাকি টাইম থাকবে সেটা বানিয়ে শেষ করার জন্য। দর্শকবৃন্দ, সেটাতে যে প্ল্যানটা সেই প্ল্যানটা আমি আপনাদেরকে বলে দিই। সেই এলিভেটেড করিডোর যেটা প্ল্যান, সেই প্ল্যানে কি হবে দর্শকবৃন্দ। শুরু হবে শিলচরের রাঙ্গিরখাড়ি যে শপার স্টপ যেটা আছে, হাইলাকান্দির যে কি বলে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট যেখানে শপার স্টপ আছে, সেখান থেকে আপনাদের শুরু হবে সেই পুলটা। দর্শকবৃন্দ, পুল সেটা শুরু হয়ে হসপিটাল রুট থেকে প্রেমতলা থেকে নাজিরপট্টি সেন্ট্রাল রুট দেবদূত পয়েন্ট, তারপরে ক্যাপিটাল পয়েন্ট হয়ে অল ইন্ডিয়া রেডিও স্টেশনের সামনে ট্রাঙ্ক রোডে সেটা গিয়ে শেষ হবে। মোট সেটার থাকবে দর্শকবৃন্দ, দৈর্ঘ্য থাকবে 3 কিলোমিটার 462 মিটার। দর্শকবৃন্দ, টোটাল 564 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। 564.50 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। বলা হয়েছে সুপার স্টপ থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত দৈর্ঘ্য ব্রেথ সেটা হবে 22.40 মিটার। তার নিচে দু সাইডে 5.5 মিটারের একটা রুট থাকবে। তার নিচে মাঝখানে পিলার হবে, তারপরে সেটা 22 মিটার উপরে, তার পিলারের সাইডে দুই সাইডে গুয়াহাটিতে যেরকম আমরা দেখি বা কলকাতাতেও বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে দেখি যেরকম দুই সাইডে দুইটা রোড থাকবে, সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তারপরে রাঙ্গিরখাড়ি থেকে প্রেমতলা সেই পেট্রোল পাম্প পর্যন্ত উপরে থাকবে 16.20 মিটার এবং নিচে দুদিকে সেই 5.5 মিটারের সেই আবার দু সাইডে রোড থাকবে। মানে সেই রাঙ্গিরখাড়ি থেকে আপনাদের প্রেমতলা পেট্রোল পাম্প পর্যন্ত একটু ছোট। তারপরে বলে দেওয়া হয়েছে প্রেমতলা পয়েন্ট থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত যে রোডটা হবে সেটা হবে দুতলা টাইপ। দর্শকবৃন্দ, দুতলা টাইপ মানে আপনাদের সেই উপরেও সেই রাস্তা থাকবে, তারপরে মিডিলে নিচে রাস্তা থাকবে, মানে সাইডে সেই পিলার থাকবে। দর্শকবৃন্দ, পুলের সাইডে পিলার থাকবে, ফ্লাইওভারের সাইডে, এবং নিচে মিডিলে রাস্তা থাকবে, উপরেও রাস্তা থাকবে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে যে উপরে 14.10 মিটার এবং নিচে থাকবে মিডিলে সার্ভিস রোডে থাকবে প্রায় 7 মিটার। নিচের যে রোডটা থাকবে মিডিলে যেটা থাকবে সেটা 7 মিটার থাকবে, মানে সেদিকে তো ওয়ান ওয়ে, সেজন্য এটা দর্শকবৃন্দ। ক্যাপিটাল পয়েন্ট থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত 22.40 মিটার, সঙ্গে দুদিকে 5.50 মিটারের সার্ভিস রোড একটা থাকবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী মহোদয় জানিয়েছেন যে এলিভেটেড করিডোর মানে সেই ফ্লাইওভার হবে এবং শীঘ্রই তার কাজ শুরু হবে। উনি কি বলছে সেটা আপনারা শুনে নিন। আজকে শিলচর এলিভেটেড করিডোর নির্মাণের জন্য, এলিভেটেড রোড নির্মাণের জন্য আমাদের এখানে নাগরিকদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে এক সভা হয়েছে। সবাই নিজের মতামত তুলে ধরেছেন এবং তারা অনেক প্রস্তাব দিয়েছেন এবং আমরা সেই প্রস্তাবগুলি আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা বলেছি যাতে ফ্লাইওভার নির্মাণ হবে এটাতে কোনো সংশয় নেই এবং কেউ এটার আপত্তিও করেননি, কিন্তু যাতে মানুষকে কম হয়রানি হয়, মানুষকে কম অসুবিধা করে যাতে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আলোচনা মোটামুটি আজকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আগামী মাসের মধ্যে আমরা এটার কাম আরম্ভ করব, যাতে 24 মাসের সময় থাকলেও যাতে খুব তাড়াতাড়ি আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি। টার্গেট 24 মাস। হায়ার সেকেন্ডারি এবং সেই এইচএসএলসি পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। দর্শকবৃন্দ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে 11 ফেব্রুয়ারি 2026 থেকে, ম্যাট্রিক পরীক্ষা শুরু হবে আপনাদের 10 ফেব্রুয়ারি 2026 থেকে। দর্শকবৃন্দ, সিএম ভিজিলেন্সের এক বিশেষ অভিযানে কাছাড় জেলার উধারবন ব্লকের একজন ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার মাধব সাহাকে 7,000 টাকা ঘুষ নিতে হাতে নাতে পাকড়াও করে ভিজিলেন্সের দল। দর্শকবৃন্দ, তারপরে সেই ব্যক্তির বাড়ির যে বাসভবন যেটা শ্রীভূমি জেলার পাথারকান্দিতে, সেখানে গিয়ে তল্লাশি অভিযান করা হয়। সেখানে 444 গ্রামের সোনার গয়না, সোনার অলংকার সহ প্রায় 2 লক্ষ টাকার উপরে নগদ তার বাড়ি থেকে উদ্ধার করেছে বলে সেটা জানা গেছে। ঘুষ নিয়েছিল সেই ব্যক্তি, সেজন্য তাকে হাতে নাতে পাকড়াও করা হয়েছে। দর্শকবৃন্দ, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার একজন শিক্ষক, নাম হচ্ছে শামির আহমেদ চৌধুরী, বুধবার পাবদা জিপি এর অধীনে সেই বিলবাসা গ্রামে 1418 নং
তিলকা নতুন বস্তি এলপি স্কুলে ক্লাস 5-এর এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করে সেই স্কুলেরই একজন শিক্ষক বলে এরকম সেই ছাত্রীর অভিভাবকরা থানায় গিয়ে এফআইআর দায়ের করলে সেই শিক্ষককে স্কুল থেকে পাকড়াও করে পুলিশ সেটা নিয়ে যায় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গৃহবধূর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেলিং এবং তারপরে ধর্ষণ এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে আমাদের শিলচরের একজন যুবকের উপর। সেই অভিযোগে সেই যুবককে গ্রেফতারও করা হয়েছে। নাম হচ্ছে রজত দাস মান্না, শিলচরের কনকপুরের ঘটনা। দীর্ঘদিন ধরে সেই যুবক নাকি সেই মহিলাকে অত্যাচার করে আসছিল বলে মহিলা নাকি থানায় একটা সেই অভিযোগ দেয়, এফআইআর দেয়। তারপরে পুলিশ সেই যুবককেও গ্রেফতার করেছে। এখন পুলিশ সেই ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ বা তদন্ত শুরু করে দিয়েছে। দর্শকবৃন্দ, এইবার বিবাহ সিজন উপলক্ষে শিলচরের চৌধুরী টেক্সটাইলে ফ্যান্সি কাপড়ের উপর বা শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, সঙ্গে পাবেন আকর্ষণীয় গিফট। 7,999 টাকার কেনাকাটা করলে গিফট, 14,999 টাকা কেনাকাটা করলে গিফট, 24,999 টাকা কেনাকাটা করলে গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত দিতে পারবেন। চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক যে সকল কর্মচারীরা আছেন ওনারা 4 দফা দাবিতে আমাদের আসামের বিভিন্ন জায়গাতে ওনারা সেই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট ওনারা করেছেন। আজকে দ্বিতীয় দিন বলে সেটা জানা গেছে। ওনাদের সেই ধর্মঘটটা এখনও আছে। দর্শকবৃন্দ, গত 11 নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে কর্মীরা ওনারা অনেকগুলো দাবি করেন। একটা হচ্ছে সমকাজের সমবেতন, তারপরে প্রতি বছর 10% বেতন বৃদ্ধি করা, 60 বছর পর্যন্ত চাকরির সুযোগ দেওয়া ইত্যাদি দাবি নিয়ে জেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সেই ঠিকাভিত্তিক কর্মচারীরা। আমাদের তো স্ট্রাইক চলছে গত নভেম্বরের 11 তারিখ থেকে। তো আমাদের স্ট্রাইকের মূল ভিত্তি, আমরা 17 বছর থেকে কাজ করছি এই ডিপার্টমেন্টে, কন্ট্রাকচুয়ালি যাবে, কিন্তু আমাদের গভর্নমেন্ট আমাদেরকে একবারও স্বচ্ছকে চায়নি। তো আমাদের 4টি ইস্যু নিয়েই আমাদের এই স্ট্রাইকটা চলছে। আমাদের প্রথম 60 ইয়ার্সের জব গ্যারান্টি দিতে হবে, হ্যাঁ, আমাদের আরপিরাতে আনতে হবে, আমাদের 10% ইনক্রিমেন্ট, বছরে বছরে ইনক্রিমেন্টটা দিতে হবে, এবং আমাদের যেগুলা HR পলিসি আছে এই HR পলিসি ইনক্লুড করতে হবে। এই 4টা ডিমান্ড নিয়ে আমরা আন্দোলন করছি। দিল্লির যে ব্লাস্ট যেটা হয়েছিল বোমা বিস্ফোরণ, সেই বোমা বিস্ফোরণের একজন অভিযুক্ত ডাক্তার যাকে গুজরাটের সাবরমতী জেলে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দর্শকবৃন্দ, ডক্টর সেই আহমদ মঈনুদ্দিন, তার কাছ থেকে রাইসিন পাওয়া গিয়েছিল, সেই বিষাক্ত বিষ যেটাকে বলা হয় সেই বিষটাকে পাওয়া গিয়েছিল। তাকে যে সময় নিয়ে যাওয়া হয় সেই জেলে, সেখানে 3 জন কয়েদি নাকি সেই ডক্টর অভিযুক্ত আহমদ মঈনুদ্দিন সৈয়দদের উপর হামলা করে দেয়, নাক মুখ মানে ভেঙে দেয়, এরকম অবস্থা। দর্শকবৃন্দ, জানা গেছে যে এরকম বলা হচ্ছে দর্শকবৃন্দ, যারা এরকম আক্রমণ করেছিল যে কয়েদিরা যারা ছিলেন তারাও নাকি দেশভক্ত কয়েদিরা সেই দেশদ্রোহীর উপর আক্রমণ করেছে বলে এরকম বিভিন্ন সেই নিউজ বলে সেটা দেখানো হচ্ছে। দর্শকবৃন্দ, 10টা পর্যন্ত সরকারি স্কুলের গেট বন্ধ, ছোট ছোট ছাত্ররা রাস্তায় ঘোরাঘুরি করছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে বলে সেই গ্রামেরই একজন ব্যক্তি সেই ছাত্রদেরকে বাড়িতে পাঠিয়ে দেয় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ঘটনাটি শ্রীভূমি জেলার পাথারকান্দির ডেফলালা গ্রামের 104 নং বারুয়ালি এলপি স্কুলে। জানা গেছে 10টা পর্যন্ত, 9টার থেকে ছাত্রছাত্রীরা আসে, 9টার আগে থেকে ছাত্রছাত্রীরা আসে, 10টা পর্যন্ত সেই গেট খুলেনি। প্রধান শিক্ষক নেই, শিক্ষকের কোনো পাত্তাও নেই। তারপরে অনেক সময় মানুষ দেখে সেই ছাত্রছাত্রী এদিকে ঘোরাঘুরি করছে, তারপর জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে স্কুলটা বন্ধ। তারপরে স্থানীয় মানুষরা বিভিন্ন সেই নিউজ মহলেও সেই খবরটা পাঠিয়ে দেয়। তারপরে সেই হেডমাস্টারকে ফোন করলে হেডমাস্টার, প্রধান শিক্ষক যিনি, সেই প্রধান শিক্ষক তখন অবধি উনি বাইরে আসেননি। অবশেষে বাধ্য হয়ে গ্রামের মানুষেরা সেই ছাত্রছাত্রীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মানে লাটে চলছে শিক্ষা ব্যবস্থা বলে এরকম মানুষ মন্তব্য করছেন গ্রামবাসীরা। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননার মন্তব্য বা কমেন্ট করার কারণে সমীর উদ্দিন নামের একজন ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন বিজেপি সংখ্যালঘু মোর্চার সেই কাছাড় জেলা কমিটির সদস্যরা। আমরা আজ কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল আমরা আজ শিলচর সদর থানা পুলিশ স্টেশনে এসেছি
বিগত 3-4 দিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার একটা পেজ আছে। আমাদের সেই পেজে একজন ব্যক্তি খুব বাজেভাবে আমাদেরকে কমেন্ট করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার পেজে। আজকে ওর নামে আমরা লিখিতভাবে সংখ্যালঘু মোর্চার প্রতিনিধি দল কাছাড় জেলা বিজেপি নেতৃত্বের পরামর্শে ক্রমে আজকে আমরা শিলচর সদর থানাতে এসে একটা এফআইআর দাখিল করেছি। আমরা মাননীয় পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকবো এই কুলুঙ্গারকে যাতে উপযুক্তমূলক একটা শাস্তি প্রদান করার জন্য। আদালতে চার্জশিট জমা দেওয়ার পর জুবিন গার্গের সেই সমাধিতে গিয়ে যদি কোনো ব্যক্তি মদ চড়ায় তাহলে সেই ব্যক্তিকে শেষরিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন। শীঘ্রই চার্জশিট আদালতে পেশ করা হবে এবং চার্জশিট দেওয়ার পরে যদি কোনো ব্যক্তিকে মদ খেয়ে সেখানে গিয়ে সেই করা বা মদ সেখানে দেওয়া, মদ চড়ানো এরকম যদি দেখা যায় তাহলে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী সেটা কঠোর বার্তা দিয়েছেন। প্রখর রোদের কারণে হিটস্ট্রোকে প্রাণ গেল একটি ছোট স্কুল ছাত্রীর বলে এরকম একটা খবর প্রকাশিত হয়েছে ত্রিপুরা রাজ্যের আগরতলার একটি খবরে। দর্শকবৃন্দ, আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 2 দীপান্বিতা পাল, 9 নভেম্বরের নাকি ঘটনা। দীপান্বিতা পাল সেই মেয়েটি একটা প্রোগ্রাম ছিল এবং সেই রৌদ্রে দাঁড়া করা হয়েছিল। সেই ছোট মেয়েটি নাকি স্কুল শিক্ষিকারে বলছিল যে আমার মাথা ঠিক করছে না, আমার শরীর খারাপ করছে, কিন্তু শুনেননি শিক্ষকরা বা শিক্ষিকারা। তারপরে সেই মেয়েটি সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। পরিবারকে ডাকা হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে সেই মেয়েটি প্রাণ হারিয়েছে বলে সেরকম একটা খবর প্রকাশিত হয়েছিল। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল করে একটা আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।